আশাধারী আমায় চরণ ছাড়া করো চরণ ছাড়া করো এইবারে গোবিন্দময় আমার রাধা রানীর চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছেন, রাধে গো, এই মধুময়ী বৃন্দাবনে তুমি আমায় তোমার চরণের দাস করে রাখ। এইবারে যখন রাধা রানী গোবিন্দকে পক্ষে তুলে নেবেন, তুলে দিয়ে গোবিন্দের চাঁদ বদন দর্শন করছেন, দূরে ছিল সখীরা, তারা ছুটতে ছুটতে এসে রাধারানী আর গোবিন্দকে ঘিরে দাঁড়ালেন। রাধারানী বললেন, ললিতা বিশাখা রে, তোদের আমি যা বলি তোরা তাই শোন। যা যা, তোরা ঘরে ফিরে যা, আমি আর ঘরে ফিরে যাব না। তোরা ঘরে গিয়ে কি বলবি জানি, তোরা ঘরে গিয়ে ইহাই বলো, তার ঘরে রাইবি গেল, ঘরে গিয়ে ইহাই বলো, তার ঘরে রাইবি গেল, ঘরে যে ইহাই বলো, তার ঘরে রাইবি গেল, ঘরে যে ইহাই বলো, তার ঘরে রাইবি গেল, যার রাধা তাহারি হলো, হে হে রাধা তাহারি হলো, যার রাধা তাহারি হইল, রাধা তাহারি হইল, দানে ঘাটে রাইবে গেল, দান ঘাটে রাইবে গেল, দানে ঘাটে রাইবে গেল, দান ঘাটে রাইবে গেল, দান ভরে হরি হরি বলো, দান ঘাটে রাইবে গেল, হরি হরি বলো, দান ঘাটে রাইবে গেল, দান ঘাটে রাইবে গেল। সখীরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে বললেন, রাধে, আমরা যে এত কষ্ট করলাম, তুই তো তোর গোবিন্দকে পেয়ে গেলি, তোর মনোবাসনা পূর্ণ হলো, কিন্তু আমাদের তো মনোবাসনা পূর্ণ হলো না। রাধারানী বললেন, বল বল, তোদের কি মনোবাসনা আছে তাই বল। রাধে, তুই একবার গোবিন্দের বামে দাঁড়া, এই দানে ঘাটে আমরা যুগল রূপ দর্শন করে নয়ন সার্থক করি। তাই এবার গোবিন্দ আমার রাধারানীকে বামে নিয়ে দাঁড়ালেন, ওদের নাই দাঁড়ালো রে, দেখো আজ শ্যামের বামে ওদের নাই দাঁড়ালো রে, আমার শ্যামের বামে ওদের নাই দাঁড়ালো রে,
কৃষ্ণ